রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ নিজ বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল করেন তারই সহপাঠীরা। সেই মিছিল ক্যাম্পাস থেকে বেরিয়ে কাকলী মোড় হয়ে ক্যাম্পাসের সামনে এসে একটি প্রতিবাদ সভা করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে সহপাঠীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তারা বলছেন, হত্যার সাথে জড়িতদের সব প্রমাণ দেওয়ার পরেও কেন পুলিশ তাদের গ্রেপ্তার করছে না, সেজন্যই এই কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা বিগত 15 দিন হয়ে গেছে, তবে আমরা এটার কোনো বিচার পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে যে এই ব্যাপারটা কোনোভাবে ধামাচাপা পড়ে যাচ্ছে। ইভেন সন্ত্রাসীর তালিকায় যারা সবার প্রথমে আছে তাদের সবকিছু পরিচয় ডিটেইলস দেওয়ার পরে পুলিশ কেন অ্যারেস্ট করছে না? আমরা চাই এটা যথাযথ বিচার হোক। আমাদের ভাই আজকে মরছে, কালকে আমরাও মরতে পারি, যার কারণে আমাদের আন্দোলন করা। আমরা চাই এটা সঠিক বিচার হোক। যে মেয়ে দুটিকে কেন্দ্র করে এই অপরাধটি সংঘটিত হয়েছে, সে দুইটি মেয়ে ইতিমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে যে প্রশাসনের যদি কোনো ক্ষমতা থাকে তাদেরকে অ্যারেস্ট করা হোক। কিন্তু এই ধরনের থ্রেট এবং হুমকি এবং তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মার্ডার কেসের মতো একটা হত্যাকাণ্ড, যেটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের অপরাধ, সেই অপরাধটি সংঘটিত হওয়ার পরও তাদেরকে প্রশাসন অ্যারেস্ট করতে পারতেছে না। কেন পারতেছে না? তাদের পিছনে কোনো বড় ধরনের কোনো শক্তি রয়েছে কিনা, কিংবা তাদেরকে কেন অ্যারেস্ট করতে পারতেছে না, সে বিষয়ে আমরা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন রইল। সহপাঠীদের অভিযোগ, হত্যার সাথে জড়িত প্রধান আসামি এবং ঘটনার সূত্রপাত দুই মেয়ের কেউ এখন পর্যন্ত কেন ধরা পড়েনি। এ সময় তারা বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। কোনো একটা বিষয় নিয়ে প্রথমে অনেক হাইপে থাকে, ট্রেন্ডিংয়ে থাকে, পরে যখন সবাই একটু চুপচাপ হয়ে যায়, নতুন কোনো বিষয় নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। তো আমরা চাচ্ছি না আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডটা এইভাবে চাপা পড়ে যাক। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক এবং যারা প্রকৃত দোষী এরা আসলেই ধরা পড়ুক। প্রকৃত দোষীদের সুষ্ঠু বিচার হোক, যেটা সর্বোচ্চ শাস্তি সেটা নিশ্চিত হোক। বিক্ষোভ মিছিলের একটাই উদ্দেশ্য, যাতে পারভেজ আবরারের মতো উদাহরণ হয়ে না যায়। আমরা যাতে পারভেজের আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনতে পারি এবং তাদেরকে ধরে দ্রুত শাস্তি দিতে পারি। দুইটা মেয়ে আর একটা ছেলে সহ আরও দুইজন আসামি যারা তাকে অ্যাটেম্প করছে, ওই তিনজন আসামি এখনও কেউ কিন্তু ধরা খায়নি। আমরা চাই প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমরা যাতে তাদেরকে খুব তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। 19 এপ্রিল পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে বনানী থানায় একটি হত্যা মামলা করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামির কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা এই কর্মসূচি শেষ করেন। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।